আজকে আমাদের মডেলস এর থার্ড ক্লাস এন্ড আই ওয়েলকাম ইউ অল। মডেলস এর অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, আমরা একবার চট করে দেখে নিই কি কি শিখেছি আমরা। ফার্স্ট ক্লাসে আমরা মডেল কি জিনিস সেটা জেনেছি, মডেলের কি জিনিস, মডেলটা কেন ব্যবহার করি, বড় সেন্টেন্সকে ছোট করতে এবং সহজ করতে। আমাদের এই কোর্সের উদ্দেশ্য কি, সহজভাবে ইংরেজি বলা, 100 দিন পরে যাতে ছোট ছোট সেন্টেন্স ফ্লুয়েন্টলি বলতে পারো, সেটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য আমরা মডেল শিখছি। মডেলস এর ক্যান আর কুড শিখেছি আমরা দেখেছি ক্যান আমরা এবিলিটি বোঝাতে ইউজ করি, কিছু করব, কিছু করতে পারা, আমি খেলতে পারি, নাচতে পারি, গাইতে পারি, ইন্ডিয়া জিততে পারে, পারা অর্থে আমরা ক্যান ইউজ করব। এবং ইনফর্মাল পারমিশন নিতে ক্যান ইউজ করব, পারমিশন দিতে ক্যান ইউজ করব। তেমনি কুড পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে, এবং কুড ফর্মাল কোয়েশ্চেন্স রিকোয়েস্টে। নেক্সট ক্লাসে আমরা কি দেখলাম, শুড উচিত, শুড বোঝাবো আমরা উচিত, তোমার খাওয়া উচিত, তোমার এখন স্নান করা উচিত, তোমার বইটা পড়া উচিত, তোমার হার্ডওয়ার্ক করা উচিত, উচিত বোঝাতে আমরা শুড ইউজ করেছি। এছাড়াও শুড দিয়ে আমরা পসিবিলিটি বুঝেছি। নেক্সট আমরা মেতে গেছি। মে দিয়ে আমরা কি শিখেছি, যে ফর্মাল, ভেরি পোলাইট ফর্মাল রিকোয়েস্টে আমরা মে ইউজ করি, আমরা ছোট্টবেলা থেকে মে ইউজ করছি, তাই না? মে আই কাম ইন, মে আই গো আউট। মে ইউজ দেখেছি যে আমরা কিভাবে উইশ করতে, মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, উইশ করতে কিভাবে আমরা মে ইউজ করতে পারি। এছাড়াও মে বাকি ইউজেস আমরা শিখেছি। এর সাথে কি শিখেছি, would. would is used in very polite situations. আমি কি বলেছি, যে ফার্স্ট ডেটে গিয়ে বসের সাথে মিটিং এ কোনো কিছু ইউজ করবে না would you have some coffee, would you prefer tea over coffee, তাহলে would ইউজ করবে, সেফ জোনে থাকবে একদম। আজকে শিখবো মাইট, আগের দিন মে শিখেছি আমরা, আজকে আমরা মাইট শিখবো। মাইট হচ্ছে মের পাস্ট টেন্স, ঠিক আছে, পাস্ট টেন্স অফ মে। তাহলে যখন আমরা হি মে ডু, হি মে কাম, এটা যখন আমরা ন্যারেশনে ইউজ করব, যখন আমরা অতীতকালে কোনো মে কাম, তখন আমরা মাইট, হি মাইট কাম। মানে ধরো, আমি আরেকটা ক্লিয়ার ভাবে বোঝাই, অতীতকালে কেউ বলেছিল হি মে কাম, 4-5 দিন আগে কেউ তোমাকে বলেছিল হি মে কাম, তুমি যখন সেটা কাউকে ন্যারেট করছো, কাউকে আবার তার কথাটা বলছো, তখন তুমি আর মে ইউজ করবে না, তখন তোমরা মাইট ইউজ করবে। এটাই তো ন্যারেশনের নিয়ম, আমরা পরে এগুলো শিখবো। এখন শুধু জেনে রাখো মের পাস্ট টেন্স হিসেবে আমরা মাইট ইউজ করি। তাহলে হি মে কাম, এটা যদি অতীতকালে কেউ বলে থাকে, তুমি যখন সেটা আবার গল্পটা করছো, ন্যারেশন করছো, তখন তুমি মেয়ের জায়গায় মাইট ইউজ করবে। এটা হচ্ছে মাইটের ফার্স্ট ইউজ। আর মাইট কিসে কাজে লাগে, ভেরি লিস্ট পসিবিলিটি, ভীষণ কম সম্ভাবনা। আমরা ক্যানের একটা সম্ভাবনা দেখেছি, আমরা মেয়ের সম্ভাবনা দেখেছি, আমরা মাইটের সম্ভাবনা দেখছি, আমরা কুডের সম্ভাবনা দেখেছি। ক্যান কুড সম্ভাবনার দিক থেকে একদম হাইয়ে আছে, 90% চান্সেস, 80% চান্সেস ক্যান কুড। মেতে 50% এ চলে এলো, মাইট 30%, 20%, ভীষণ কম সম্ভাবনা। মানে ধরো আকাশে মেঘ তুমি ছিটে ফোঁটা দেখতে পাচ্ছ, সে আর নেই, তাহলে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আবহাওয়া দপ্তর বলে যখন ক্ষীণ সম্ভাবনা বৃষ্টির, ইংরেজি কি হবে, ইট মাইট রেইন টুডে। এই মাইটের সমানে হচ্ছে ভেরি লেস পসিবিলিটি, ভেরি লেস পসিবিলিটি, ভীষণ ক্ষীণ সম্ভাবনা। মাই ব্রাদার মাইট কাম নেক্সট মান্থ, আমার ভাই আসতে পারে কিন্তু আসার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। মাই সিস্টার মে গো নেক্সট উইক, আমার বোন যেতে পারে, যাওয়ার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। বুঝতে পারছো, যখন খুব কম সম্ভাবনা, প্রায় নেই বললেই চলে, তখন আমরা কিন্তু মাইট ইউজ করব। ক্লিয়ার?
বোঝা যাচ্ছে? তাহলে মে, মাইট, ক্যান, কুড সম্ভাবনা হিসাবে আমরা কোথায় কখন ইউজ করব? আশা করছি ক্লিয়ার হয়েছে। আমরা পরেরটায় চলে যাই। মাইটের আরো একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে ব্রিটিশরা ব্যবহার করে ভেরি ফর্মাল সিচুয়েশনে পারমিশন নেওয়া দেওয়ার ক্ষেত্রে। ভেরি ফর্মাল, এটা খুব কম ইউজ হয়। আমি কি ঘরে ঢুকতে পারি? Might I enter the room? পারমিশন দেওয়ার ক্ষেত্রে ইউজ হয় yes, you might, বা no, you might not। তবে এটা মনে রাখবে খুব কম ইউজ হয়। তোমরা যদি ইউজ না করো, তোমরা যদি মে দিয়েও ইউজ করো, কোনো অসুবিধা নেই। এই যে মাইটের ইউজটা আমরা বললাম যে ফর্মাল পারমিশন নেওয়া এবং দেওয়া, এইটা কিন্তু লেস ইউজড মেথড, এটা একদম কম ইউজ হয়। ব্রিটিশার্সরা ভেরি ফর্মাল ক্ষেত্রে ইউজ করে। তোমরা যারা একদম বিগিনার্স লেভেলে রয়েছো, যারা ভাবছো ইংরেজিটা বলবে কিন্তু বলতে পারছো না, যারা হেজিটেট করছো, হয়তো গ্রামার জানো বলতে পারছো না, তারা কিন্তু এগুলো ইউজ করতে যাবে না। তারা একদম সিম্পল এই জায়গায় মে ইউজ করো, তাতে কোনো অসুবিধা নেই। বিশ্বাস করো, মে আই এন্টার দ্য রুম বোঝালেও অতটাই পোলাইট বোঝায়, ইয়েস ইউ মে বললেও অতটাই পোলাইট বোঝায়। আমাদের উদ্দেশ্য সহজভাবে ইংরেজিটা বলা। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা নয় আমি প্রচুর মডেল সম্বন্ধে জানলাম কিন্তু আমি বলার সময় কিছুই বলতে পারলাম না, এইটা করে কিন্তু লাভ নেই। জানবে, সাথে সেটা অ্যাপ্লাই করবে, তবেই কিন্তু ইফেক্টিভ লার্নিং হবে, শেখাটা কার্যকরী হবে। অনেক জানলাম কিন্তু আমি কিছুই বলতে পারলাম না, দ্যাট ইজ নট ইফেক্টিভ লার্নিং। বোঝা যাচ্ছে? জানো এবং সেটা অভ্যাস করো। আমরা যেটা শেখালাম সেটা কিন্তু জানার জন্য, কিন্তু যদি মনে হয় যে এটা অসুবিধা হচ্ছে মে বলবো, ভেরি ওয়েল, গো অ্যাহেড, মে দিয়েই বলো। ক্লিয়ার? আমাদের আর কয়েকটা মডেলস আছে, তাহলেই আমাদের মডেলস মোটামুটি শেষ হয়ে যায়। আমাদের পরের মডেলস ought to, আমরা পরের মডেলসে শিখবো ought to। ought to মানে এটা কিন্তু should এর মতো ইউজ হয়। যারা should মানে আগের মডেল ক্লাস যারা দেখোনি, চটপট দেখে নাও, না হলে প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে সেখানে কিন্তু ক্লাস পেয়ে যাবে। ought to মানে আদর্শ, যেটা আদর্শ, আদর্শ কাজ আমরা বলি না, বা উচিত, এটা should এর পরিবর্তে ইউজ হয়। কিন্তু কিভাবে ইউজ হয় আমি বলছি, তোমার ওখানে যাওয়া উচিত, you ought to go there। এবার আমি এখানে should বলতেই পারতাম, কিন্তু should ব্যাপারটা একটু ক্যাজুয়াল, তোমার যাওয়া উচিত মানে না গেলেও কিছু যায় আসে না, এরকম যখন সিচুয়েশন তখন আমরা should ইউজ করব। ought to মানে যেতেই হবে, ought to মানে যেতেই হবে, করতেই হবে, কিছু একটা কাজ করতেই হবে, এইরকম সিচুয়েশনে ought to। আর করতে হবে, যেতে হবে should। বোঝাতে পেরেছি আমি, বা তোমরা বুঝতে পেরেছো? তোমাকে সকালে পড়তে হবে, you should study in the morning। তোমাকে সকালে পড়তেই হবে, you ought to study in the morning। তোমাকে সাঁতার কাটতে হবে, you should swim। তোমাকে সাঁতার কাটতেই হবে, you ought to swim। তাহলে should আর ought to দুটোই আমরা কোনো কাজ করা উচিত অর্থে ব্যবহার করছি, রাইট? কিন্তু একটা করতে হবে আর একটা করতেই হবে। পারফেক্ট, ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই। নেক্সটে চলে যাই। আমাদের পরের মডাল ভার্ব হচ্ছে মাস্ট। মাস্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট মডাল ভার্ব। মাস্ট মানেও কিন্তু উচিত। এবার তুমি বলবে যে ম্যাডাম আপনি তো শুড বলছেন উচিত, ought to বলছেন উচিত, মাস্টও বলছেন উচিত, কোনটা কখন ইউজ করব? আসছি আমরা। মাস্ট মানে উচিত। প্রথম যে আমাদের
কাজ মাস্ট নিয়ে, সেটা হচ্ছে অব্লিগেশন বা ডিউটি, কর্তব্য বোঝাতে আমরা যেটা কর্তব্য, মরাল ডিউটি, যেটা আমাদের নৈতিক কর্তব্য, সেখানে আমরা মাস্ট ইউজ করব। ইউ মাস্ট ওবে দ্য এল্ডার্স, you must obey the elders, you must drink 3 liters of water, you must wear clean clothes। দেখো প্রত্যেকটা উচিত অথবা মোরাল দায়িত্ব, তাই তো? প্রত্যেকটা কাজ আমাদের করা উচিত। you must worship the god, প্রত্যেকটা কাজ আমাদের moral duty। you must help the needy, প্রত্যেকটা কাজ দেখো আমাদের নৈতিক দায়িত্ব বা করা উচিত, কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্য নৈতিক দায়িত্ব বোঝাতে কিন্তু আমরা মাস্ট এর ইউজ করব, শুড ইউজ তখন করব না। শুড, মাস্ট, অট টু, এই তিনটেই কিন্তু আমরা উচিত বোঝাই। কখন কোনটা বোঝাবো, কোন ক্ষেত্রে কোনটা বোঝাবো, সেটা আমরা পরে আসছি। এরপর আমরা মাস্টের সেকেন্ড ইউজটায় চলে যাব। মাস্টের সেকেন্ড ইউজ হচ্ছে গিভিং অর্ডার, অফিসিয়াল অর্ডার, সেই সময় কিন্তু আমরা অট টুটা ইউজ করি না। ইউ মাস্ট জয়েন ডিউটিস, তোমার ডিউটি জয়েন করা উচিত। ইউ মাস্ট রিচ অফিস বাই 10 AM, you must complete the pending work। বুঝতে পারছো যে আমরা এখানে অর্ডার দিচ্ছি। কোনো অফিসার বা হায়ার পোস্টে আছে, যখন তোমাকে অর্ডার দেবে তখন কিন্তু ফর্মালি তিনি মাস্ট ইউজ করবেন, তিনি শুড বা অট টু ইউজ করবেন না, মাস্ট। এরপর তুমি ধরো ইন্টেনশন বা তোমার কোনো ইচ্ছা বোঝাচ্ছ, আই মাস্ট জয়েন দ্য পিকনিক, এটা তুমি কি বোঝাচ্ছ? তোমার ইচ্ছা। গিভিং অর্ডার এছাড়া ইন্টেনশন, তোমার ইচ্ছা, আমার এই পিকনিকে যাওয়া উচিত, এটা তোমার মনের ইচ্ছা। তোমার পিকনিকে না গেলেও কিছু মহাভারত অশুদ্ধ হয় না, কিন্তু তোমার একটা মনের ইচ্ছা তুমি প্রকাশ করছো, আই মাস্ট জয়েন দ্য পিকনিক। তোমার একটা বই পড়ার ইচ্ছা আছে, আই মাস্ট রিড দ্য বুক। মাস্টের তাহলে আমরা কি কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে আমরা উচিত অর্থে ব্যবহার করব, আর একটা অর্ডার দেওয়া, উচিত বলতে আমরা কর্তব্য যেখানে বোঝাবো, এছাড়া অর্ডার দেওয়া, এছাড়া ইন্টেনশন বোঝানো। এরপর তোমরা বলতে পারো যে ম্যাডাম তাহলে আমরা শুড, মাস্ট আর অট টু কখন ব্যবহার করব? দেখো এগুলোতে স্লাইট ডিফারেন্স থাকে। তুমি যদি কথা বলতে বলতে মাস্টের জায়গায় অট টু বসিয়ে দাও, তোমায় কেউ ঘাট ধরে বার করে দেবে না, নোবডি উইল পানিশ ইউ, কেউ তোমায় কান ধরে ওঠবোস করতে বলবে না, তুমি দিতেই পারো। এগুলো ইন্টারচেঞ্জেবলিও ইউজ হয়, একটার বদলে একটা ইউজ হয়ে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আবারও বলছি, আমার এই কোর্সের উদ্দেশ্য কিন্তু একদম গ্রামাটিক্যালি কারেক্ট প্রোনাউন্সিয়েশন সহ কথা বলতে হবে তা নয়। আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে সহজভাবে ফ্লুয়েন্টলি কথা বলা। আমরা গ্রামার শিখবো, আমরা সঠিক প্রোনাউন্সিয়েশন শিখবো, কিন্তু সেটা শেষের দিকে, অ্যাডভান্স স্টেজে গিয়ে। প্রথমে তো কথা বলতে হবে, কথা বলার আগেই যদি এটা করব না এটা করব কনফিউজ হয়ে যাও, বলবে কি করে? বলার আগে তো 5 মিনিট ভাবতে হবে, ম্যাডাম কি বলেছিল, এখানে অট টু বসবে, মাস্ট বসবে, শুড বসবে, ইউ আর কনফিউজড। কনফিউজড হয়ে গেলে কি হবে? তোমার নার্ভাস হয়ে যাবে, কথা বলতেই পারবে না। চিন্তা করবে না, এই তিনটেই আমরা উচিত বোঝাতে ইউজ করি, যে কোনো একটা ইউজ করে ইউ কমপ্লিট ইউর সেন্টেন্স এন্ড ইউ স্পিক ফ্লুয়েন্টলি। আশা করবো আজকের ভিডিও তোমাদের আগের গুলোর মতোই ভালো লাগছে। একটা লাইক করে দাও, কারণ প্রচুর পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো প্রচন্ড মোটিভেট করে আমাকে।
এবার আমরা চলে যাব পরের মডেলসে, যেটা হচ্ছে নিড। নিড মানে প্রয়োজন। নিড কিন্তু একটা সেমি মডাল। সেমি মডাল মানে কি? যেটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়, মডাল হিসেবে ইউজ হয়। প্রয়োজন, আই নিড আ কাপ অফ টি, আমার এক কাপ চা প্রয়োজন। আমার বিশ্রাম প্রয়োজন, আই নিড রেস্ট। আমার একটু ঘুম প্রয়োজন, আই নিড স্লিপ। আমার একটা গাড়ি প্রয়োজন, আই নিড আ কার। আমার একটা ল্যাপটপ প্রয়োজন, আই নিড আ ল্যাপটপ। আমার ইংরেজিটা শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। প্রয়োজন অর্থে আমরা কিন্তু নিড ইউজ করব। দুটো সেন্টেন্স লিখি, আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। তুমি চিন্তা, তোমার প্রয়োজন নেই, ইউ নিড নট লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শেখার প্রয়োজন নেই, ইউ নিড নট লার্ন ইংলিশ। তোমার ঘুমানোর প্রয়োজন নেই, ইউ নিড নট স্লিপ। বোঝা গেছে? নিড হচ্ছে আমাদের প্রয়োজন বোঝায়। আমাদের নেক্সট মডেল ইউজড টু। ইউজড টু কোন পাস্ট হ্যাবিট ব্যবহার করতে আমরা বলি করতাম। আমি সকালে ঘুম থেকে উঠতাম, আমি রান্না করতাম। কোন পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা ইউজড টু ব্যবহার করি। আমি সকালে রান্না করতাম, আই ইউজড টু কুক ইন দ্য মর্নিং। They used to read books. তারা বই পড়তো। পাস্ট হ্যাবিট, অতীতের কোন স্বভাব। You used to sing. তুমি গান গাইতে। I used to dance. আমি নাচতাম। অতীতের কোন হ্যাবিট বোঝাতে আমরা used to ব্যবহার করব। বোঝা গেছে? তাহলে used to, নিড শিখে গেলাম। আমাদের আরেকটা মডেল ভার্ব বাকি আছে, চটপট সেটা দেখে নিই চলো। আমাদের লাস্ট মডেল ভার্ব, সেটাও একটা সেমি মডেল, ডেয়ার, সাহস। এটাও সেমি মডেল। সেমি মডেল কাকে বলছি? যেই মডেল মেন ভার্ব হিসেবে ইউজ হয় আবার মডেল হিসেবে ইউজ হয় তাকে আমরা সেমি মডেল বলছি। ডেয়ার কি ভাবে ইউজ করব? আমার তাকে বলার সাহস নেই, আই ডেয়ার নট টেল হিম। তুমি কি তাকে, তোমার কি বলার সাহস আছে? Would you dare tell this to him? Dare not এর ইউজ দেখো অনেকটা ক্যান নট এর মতো, তাই না? তাই এইটাকে ডেয়ারটাকে আমরা সেমি মডেল বলছি, যেটা কিনা মডেলের মতো ইউজ হয় আবার মেন ভার্বের মতো ইউজ হয়। ঠিক আছে, আমাদের মডেল নিয়ে মোটামুটি ক্লাস শেষ হলো। বেসিক ক্লাস আরো অনেক ইউজ হয়, সেগুলো আমরা অ্যাডভান্স লেভেলে পরে জানবো। আশা করব মডেলস নিয়ে কনফিউশন নেই, অ্যাটলিস্ট কথা বলা শুরুর ক্ষেত্রে। তোমাদের কাজ আজকে যে মডেলস গুলো শিখেছি সেগুলো কমেন্টে জানাও, একটা করে সেন্টেন্স তৈরি করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাও। তোমাদের পজিটিভ ফিডব্যাক আমাকে প্রচন্ড মোটিভেট করে। দেখা হচ্ছে পরের ক্লাসে।